সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশু সহ কমপক্ষে 250 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছে। ট্রলারটির ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে সাগরের উত্তাল ঢেউয়ের ভারসাম্য হারিয়ে সমুদ্রে ডুবে যায়। 5 দিন বিরতি দিয়ে আজ ফের বসছে জাতীয় সংসদের অধিবেশন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অধিবেশনের কার্যক্রম। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর জন্য 30 মিনিট বরাদ্দ রাখা হয়েছে। সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন সংসদ নেতা। এছাড়া 71 বিধির আওতায় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি করা হবে অধিবেশনে। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। 16 বছর পর আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে 2025 সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলবে দুপুর 12:30টা পর্যন্ত। 5 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটি সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার 15 এপ্রিল মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময় মাছ ধরা, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। উপকূলীয় এলাকায় প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সামনে রেখে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন রাউল অ্যাসেন্সিও। ফলে জার্মানিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে জার্মানিতে গেছেন অহেলিয়া চুয়ামেনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।